প্রথমেই যে খবরটার দিকে নজর রাখতে হচ্ছে সেটা হচ্ছে একটা বড় ধরনের নিম্নচাপ, এবং সেই বড় ধরনের নিম্নচাপটা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা 14 তারিখ নাগাদ এরকম একটা জায়গায় প্রবেশ করবে। আমরা যদি একটু পিছিয়ে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে মায়ানমারের এরকম একটা সীমান্তে একটা ছোট্টখাটো একটা ঘূর্ণাবর্তের মতন বা সাইক্লোন জোন তৈরি হয়েছে, এবং যেটার কারণে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটা স্পেশাল বুলেটিনও দেওয়া হয়েছে। এবং এই স্পেশাল বুলেটিনটাতে কি রয়েছে সেটার দিকেও নজর রাখবো। এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি ওভার সাউথ বেঙ্গল, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির পরিমাণগুলো বাড়বে সেই কথা বলা রয়েছে। পাশাপাশি আমরা নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের প্রত্যেক দিনকার রিপোর্টের দিকে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। তো দেখুন, আমরা একটু প্রথমেই তাকিয়ে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে স্পেশাল বুলেটিনটা দেওয়া হয়েছে সেই দিকে। 11/9/2024 আজকে 2টোর সময় এই স্পেশাল বুলেটিনটা প্রকাশ করেছে। তো স্পেশাল বুলেটিনটায় কি বলা হয়েছে যদি আমরা একটু দেখে নিই। দেখুন, একটা সাইক্লোন এরিয়া তৈরি হয়েছে, যেটা কোথায় না সেন্ট্রাল পার্ট অফ মায়ানমারের মধ্যভাগে একটা সাইক্লোন অবস্থা তৈরি হয়েছে, এবং যে কারণে মোটামুটি ভাবে আগামী 2টো দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে, এবং 12 থেকে 14 তারিখ পর্যন্ত সেটাই বলা হয়েছে। তো আমরা একটু দিকে নজর রাখবো। তো তাকিয়ে নিচ্ছি প্রথমেই কি রয়েছে। দেখুন, একটা ফোরকাস্ট করা হয়েছে, ওয়ার্নিং ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং সাউথ বেঙ্গল। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা এলাকায় আগামী দিনের আবহাওয়ার কয়েকটা কথা বলা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্নিং করা হয়েছে বা সতর্কতা দেওয়া হয়েছে। কোথায় রয়েছে দেখুন, আমরা দেখতে পাচ্ছি যেটা যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে বেশিরভাগের জায়গাতে সাউথ বেঙ্গলের, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের। কোন সময়ের জন্য বলা হয়েছে না 11 তারিখ থেকে 14 তারিখ। অ্যাট মেনি প্লেসেস অন দ্য ডিস্ট্রিক্ট 15 তারিখেও বেশ কিছু জায়গাতে হবে, সেরকমই বলা হয়েছে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত। তো আমরা দেখছি যেটা যে কি সম্ভাবনা রয়েছে। আমরা যদি তাকিয়ে নিই, বাজ পড়বে, তার সঙ্গে লাইটিং এর একটা এফেক্ট থাকবে, এবং একটা প্লেসে কোথায় না পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নর্থ এবং সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলাতে এগুলো কবে হবে না ঘটবে না 11 তারিখে, অর্থাৎ 11 তারিখে বলতে আজকে যেটা ঘটে গেছে। আমরা মেনলি যেটা ফোকাস করব, হেভি রেনফল অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত, এবং তার সঙ্গে কি রয়েছে না একটা জায়গাতে হবে যদিও বলেছে, সেটা কোথায় হবে না নর্থ এবং সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে রয়েছে, এবং তার সঙ্গে বাজ পড়বে বলা রয়েছে একটা প্লেসে। কোথায় হবে না সেটা হচ্ছে পূর্ব বর্ধমান, নর্থ এবং সাউথ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং হুগলিতে। এটা কবে হবে না 12 তারিখে, অর্থাৎ কালকে। এবং তার সঙ্গে আরো বেশ কয়েকটা জিনিস বলা রয়েছে। 12 তারিখে আমরা দেখলাম এবার রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার পরিমাণটা রয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত, এবং সেটা একটা জায়গাতে হবে যদিও, সেটা কোথায় হবে নর্থ এবং সাউথ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলাগুলোতে। এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটার পরিমাণটা 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত, এবং কোথায় হবে একটা প্লেসে হবে কলকাতা, হাওড়া, নদিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোতে। এটা কবে ঘটবে না 13 তারিখে। আবার আরেকটা বলা রয়েছে হেভি রেনফল, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটা জায়গাতেই হবে। কোথায় হবে না পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং বীরভূম, এই সমস্ত জেলাগুলোতে। কবে হবে না 14 সেপ্টেম্বর 2024 তারিখ। সুতরাং বুঝতেই পারছেন যে একদম পুরো প্যাকড আপ শিডিউল রয়েছে বৃষ্টিপাতের, বাজ পড়ার সবকিছুর, এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে যারা মৎস্যজীবী রয়েছেন, দেখুন মৎস্যজীবীদের জন্য ওয়ার্নিং সকালবেলায় কোনো কিছুই ছিল না, কিন্তু একটা ভালো মাত্রায় আবার ওয়ার্নিং চলে আসছে যারা মৎস্যজীবী রয়েছেন তাদের জন্য। কারণ আবহাওয়ার খামখেয়ালিপনার চরম সীমায় পৌঁছে গেছে, যদিও এর জন্য দায়ী আমরাই, গাছপালা অত্যাধিক পরিমাণে কেটে ফেলা। তো যাই হোক, এখন আমরা যদি এদিকটার দিকে ফোকাস করি, 35 থেকে 35 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, যার একটা দমকা বাতাসের পরিমাণ থাকবে 55 কিলোমিটার পর্যন্ত, এবং যেটা হবে 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, যে কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। তো আমরা দেখবো যে এছাড়াও কিন্তু নর্থ বেঙ্গলেও বেশ কিছু জায়গা বলা রয়েছে। নর্থ বেঙ্গলে কি বলা রয়েছে আমরা দেখছি, যেটা যে যে জায়গাটা হলুদ মার্কিং করা হয়েছে সেই দিকটায় ফোকাস করছি। কি রয়েছে, বাজ পড়বে, তার সঙ্গে কি বলা হয়েছে একটা জায়গাতে নর্থ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে, সেটা হবে 11 তারিখে।
বাজ পড়বে, তার সঙ্গে দু একটা জায়গাতে বাজ পড়বে, তার সঙ্গে লাইটিং এর প্রভাব থাকবে, এবং সেটা মালদা, নর্থ দিনাজপুর, জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলোতে সেটা 12 তারিখে ঘটবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সেটা দু একটা জায়গাতে হবে, মালদা তার সঙ্গে রয়েছে, এবং তার সঙ্গে বাজ পড়ার সতর্কতা রয়েছে দু একটা জায়গাতে কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, নর্থ এবং সাউথ দিনাজপুর এই সমস্ত জেলাগুলোতে। এটা হচ্ছে 13ই সেপ্টেম্বর 2024। তাহলে হেভি রেনফলটা কোথায় হলো না, মালদাতে, মালদার দু একটা জায়গাতে, বাকি জায়গাগুলোতে বাজ পড়ার সতর্কতা রয়েছে। সুতরাং শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণ জন্য প্যাকেজ নেই, উত্তরবঙ্গের জন্য একদম ফুল প্যাকেজ রেডি রয়েছে, মোটামুটিভাবে বৃষ্টি এবং তার সঙ্গে বাজ পড়ার। তো এটাই তৈরি হয়ে রয়েছে, যেটাকে আবার চিত্র আকারে দেখিয়েছে। আমি যেহেতু উপরে বলেই দিলাম দেখে দেখে, তাই আর আলাদা করে বললাম না। এবার আমরা একটু উইন্ডিতে চলে যাব, যে উইন্ডি কি বলছে এবং তার সেই তথ্য অনুসারে কি পাওয়া যাচ্ছে। উইন্ডিতে চলে যাচ্ছি আমরা। দেখুন, মায়ানমারের যে একটা মধ্য মায়ানমারের দিক থেকে একটা যে সাইক্লোন জোন বলছে, সেটা আমরা পেয়ে গেছি এখানেতে, এই যে সাইক্লোন জোনটা। এবারে এটার প্রভাবে এবং তার সঙ্গে বঙ্গোপসাগরে যে একটা নিম্নচাপের মারাত্মক প্রভাব রয়েছে, সেইগুলো সবকিছু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিকটাতে একটা প্রভাব সৃষ্টি করবে। যদিও বা অলরেডি প্রভাব রয়েছে এই মুহূর্তে, কোথায় দেখতে পাচ্ছি আমরা, বিহারের উপর দিয়ে। তো কোচবিহার থেকে একজন বন্ধু কমেন্ট করেছেন, প্রত্যেকদিনই ভিডিও দেখেন এবং কমেন্টও করেন। তিনি বলছেন যে আজকে মোটামুটি ভাবে কোচবিহারে একটা ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দিয়েছে, এবং যে ঝোড়ো হাওয়াটার পরিমাণটা কৃষ্ণা। এই বন্ধু কমেন্ট করেছেন যে 100 কিলোমিটার বেগে ঝড় সাথে ভারী বৃষ্টি চলছে। যাই হোক, 100 কিলোমিটার ঝড় মানে কিন্তু ভয়ঙ্কর ঝড়। 100 কিলোমিটার ঝড় হলে হয়তো দেখাতো, তো আপনার মনে হয়েছে হয়তো 100 কিলোমিটার বেগে ঝড়, কিন্তু যাই হোক একটা ঝোড়ো হাওয়া গেছে হয়তো। তো আমরা দেখবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে নিম্নচাপ যেটা রয়েছে সেটা কোন দিক দিয়ে কি যাচ্ছে বা কি হচ্ছে, সেটার দিকে একটু নজর রাখবো। আমরা যদি একটু নজর রাখি, দেখা যাচ্ছে যেটা, দেখুন আজকে কিন্তু আমরা সেরকম কিছু পেলাম না। আমরা 12 তারিখে প্রবেশ করে গেছি, 12 তারিখে প্রবেশ করেও কিন্তু সেভাবে কিছু দেখাচ্ছে না। এখন আরেকটা জিনিস তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি উইন্ডিও কিন্তু সবকিছু ক্যাপচার করতে পারছে না। এমন কিছু ঘটনা ঘটছে মাঝে মাঝে, এমন কিছু জায়গাতে বৃষ্টিপাত চলে আসছে, বা বৃষ্টিপাত তো দূরের কথা, ঝোড়ো হাওয়া চলে আসছে, যেগুলো উইন্ডি থেকে আগে থেকে ক্যাপচারই হচ্ছে না। সুতরাং বোঝাই যাচ্ছে যে একদম ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই যে কোচবিহারে আজকে যে ভয়ঙ্কর একটা ঝড় হয়ে গেল। যাই হোক, উনি 100 কিলোমিটার বলছেন, একটা গতির অবস্থাটা বোঝানোর জন্য বলছেন, কিন্তু এই যে মোটামুটি ভাবে কত দেখিয়েছিল, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার মতন একটা অবস্থান ছিল, কিন্তু সেটা মোটামুটি ভাবে একটা ভয়ঙ্কর আকারে ঝোড়ো হাওয়া তৈরি হয়েছে। দেখুন, আমরা 13 তারিখেও কিছু দেখতে পেলাম না, তবে 13 তারিখের পরে 13 তারিখে সকাল থেকে আস্তে আস্তে চট্টগ্রাম দিক দিয়ে প্রবেশ করছে। আর এটা কি হচ্ছে, এদিকে মায়ানমারের ঘূর্ণিঝড়টাও কিন্তু আস্তে আস্তে ইম্ফল হয়ে প্রবেশ করছে, ইম্ফল শিলচরের উপর দিয়ে হয়ে প্রবেশ করছে। এবং পাশাপাশি এদিকে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তটা রয়েছে, সেটা প্রবেশ করছে তিনকোনা আইল্যান্ড দিয়ে, এবং সেটা মোটামুটি ভাবে 14 তারিখেও তার প্রভাব থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। 13 তারিখে প্রভাব রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু চটপট এগিয়ে যাব, যদিও চটপট এগিয়ে যাওয়াটা ভালো নয়। তো 14 তারিখে দেখতে পাচ্ছি যে আমরা 14 তারিখে কিন্তু এটা বেশ বড় মাত্রায় একটা নিম্নচাপ আকারে প্রবেশ করবে, এবং ত্রিপুরা, কুমিল্লা, ঢাকা এই সমস্ত এলাকায় প্রায় 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। গোটা চট্টগ্রাম জুড়েও কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা যদি 14 তারিখ থেকে আরেকটু এগিয়ে গিয়ে দেখে নিই, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সেক্ষেত্রে আমাদেরও বলতে ভালো লাগবে। তো অনুরোধ করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আমরা মোটামুটি ভাবে চেষ্টা করি ছোট করে ভিডিও বানানোর, কারণ ওয়েদারের রিপোর্ট এত সহজে ছোট করে বানানো যায় না যদিও। তো আমরা দেখছি কিনা 14 তারিখে কিন্তু একটা ঘূর্ণাবর্তের অবস্থান তৈরি হচ্ছে। দেখুন, ঘূর্ণাবর্তের অবস্থান তৈরি হচ্ছে, এবং শুধু সেটা যে বাংলাদেশে সীমাবদ্ধ রয়েছে না এমনটা কিন্তু নয়, বাংলাদেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেও কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাবটা পড়বে। এবং 15 তারিখ নাগাদ কিন্তু আমরা দেখছি যেটা, যেদিকে রাজশাহী, মালদা এই সমস্ত এলাকার দিক থেকে, পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ জুড়ে ভালো মাত্রায় প্রভাব থাকবে। তারপরে পরে কিন্তু এটা ধানবাদের দিকে মোটামুটি ভাবে তার চক্রটা চলে আসছে, এবং গোটা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ চারিদিক থেকেই, এবং বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ প্রায় বেশিরভাগ অংশ জুড়েই 15 তারিখে কিন্তু বেশ ভালো মাত্রায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। সেরকমই কিন্তু দেখা গেল। আপাতত এটার জন্যই সতর্কতা দেওয়া রয়েছে, আমরা দেখলাম অনেকটাই। এবার একটু ঝটপট এগিয়ে যাবো। এবার দেখলাম যেটা 16 তারিখ নাগাদ কিন্তু এটা বিহারের দিকে প্রবেশ করে যাচ্ছে আবার, এবং বিহারের দিক থেকেও কিন্তু দেখা যাচ্ছে যেটা ভালো মাত্রায় একটা
ঝোড়ো হাওয়ার অবস্থা তৈরি হবে। তো দেখছি যেটা যে বিহার হয়ে আস্তে আস্তে এদিকে তা কানপুর এর দিক থেকে এলাহাবাদের দিক দিয়ে প্রবেশ করছে। তো ওভারঅল কিন্তু একটা ইউপির দিক দিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা 18 তারিখ নাগাদ। তো এর পরে পরে কিন্তু আর খুব একটা কিছু থাকছে না। তো আপাতত তারপরে নিম্নচাপের যে একটা বিরাট বড় অবস্থান ছিল, বঙ্গোপসাগরটা পুরো দখল করে রেখেছিল, সেই নিম্নচাপের অনেকটা অংশ কিন্তু বেরিয়ে যাচ্ছে। কিন্তু 20 তারিখ নাগাদ যদি আমরা তাকাই, তখনও কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকার কাছাকাছি কিন্তু নিম্নচাপের প্রভাব থাকবে। তো যাই হোক, সেটা তো সবসময় থাকছেই, এবং এটা আবার ঘুরপাক খেয়ে এদিক দিয়ে আবার না ঘুরে আসলে হয়, কারণ এদিক থেকে আমরা আরো বেশ কয়েকটা ঝোড়ো হাওয়ার অবস্থান দেখতে পাচ্ছি। তো আমাদের কাছে এইটা অনেকটা দূর, কিন্তু একটা ওয়েদার একটা সিস্টেমের কাছে বা সাইক্লোনের কাছে এটা কোনো দূরত্বই নয়। তো দেখলাম অনেক কিছুই, এবারে একটু দেখবো যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে। দেখুন, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার দিকে যদি তাকাই, আজকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে বেশ কয়েকটা এলাকায়। তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গ, যেমন রয়েছে উত্তরবঙ্গের মালদা 2 দিনাজপুরের দিক থেকে যেমন রয়েছে, পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে কাটোয়ার, সিউড়ি, এই সমস্ত গোটা বীরভূম জুড়েই পাওয়া যাচ্ছে এক প্রকার বলা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি এদিকে বেলডাঙ্গার দিক থেকে, কাটোয়ার দিক থেকে, পাশাপাশি বর্ধমানের দিক থেকে পাওয়া যাচ্ছে কতুলপুর, আরামবাগ, উলবেড়িয়া, কোলাঘাট, এই সমস্ত এলাকাতেও এখনো পর্যন্ত বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যারা জামশেদপুরের দিক থেকেও রয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু পুরুলিয়ার বেশ কিছু এলাকা জুড়ে, ঝাড়গ্রামের বেশ কিছু এলাকা জুড়ে এখনো পর্যন্ত ঝোড়ো বা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন, আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, আমরা 8টার দিক করে দেখতে পাচ্ছি। তারপরে পরেও 9টা-10টার দিক করে যদি তাকাই, মালদার দিকে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুলনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং 12টার দিক করে কিন্তু আমরা পাচ্ছি যেটা মালদার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বেশ কিছু এলাকায় ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি, ফিরোজপুর, খুলনা, এই সমস্ত এলাকার দিক থেকে, মংলার দিক থেকে, মাঠবেড়িয়া, কাউখালী, এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত যেমন রয়েছে, পাশাপাশি কিন্তু এলাকা গোটা বরিশাল জুড়ে, গোটা খুলনা জুড়ে সম্ভাবনা রয়েছে, গোটা মেহেরপুর জুড়েও কিন্তু টুকটাক বৃষ্টিপাত হবে, আর গোটা চট্টগ্রাম জুড়েও কিন্তু একই রকম সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। আমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা যদি আর একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি, তাতে করে পাওয়া যাচ্ছে যারা 1টার দিক করে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন রয়েছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের একদম সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা পাচ্ছি যেটা পূর্ব মেদিনীপুরের প্রায় পুরো অংশটাই বলা যেতে পারে, গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে রয়েছে, গোটা সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনার বেশ কিছুটা অংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 1টার দিক করে। পাশাপাশি গোটা খুলনা ডিভিশন, গোটা বরিশাল ডিভিশনের সম্ভাবনা রয়েছে, গোটা চট্টগ্রাম জুড়ে সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে 12টার পরে পরে বৃষ্টিপাতটা বা 1টার পরে পরে বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে, এবং আস্তে আস্তে আরো পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও ছড়িয়ে পড়বে। বর্ধমানের দিক থেকে, বাঁকুড়ার দিক থেকেও রাত্রের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হুগলি, হাওড়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি। তবে সকাল 6টার পরে পরে কিন্তু মোটামুটি ভাবে আস্তে আস্তে কেটে যাবে দেখতে পাওয়া যাচ্ছে। তবে চট্টগ্রামে বৃষ্টিপাতটা চলবে, এবং সকালবেলার দিকেও কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের একদম সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, এই সমস্ত এলাকাগুলোতে টুকটাক বৃষ্টিপাত চলবে, এবং বাংলাদেশের দিক থেকেও আমরা পাচ্ছি যেটা বরিশাল, খুলনা, এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত চলবে। কালকে 3টের দিক করে ভালো মাত্রায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে, বেলদা, খড়গপুর, বালিচক, এই সমস্ত এলাকা পাচ্ছি, জলেশ্বর, কাঁথি, তমলুক, হলদিয়া, এদিকে জয়নগর, ওভারঅল বলা যেতে পারে গোটা সাউথ 24 পরগনার বেশিরভাগ এলাকা জুড়ে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু কালকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 3টের দিক করে। পাশাপাশি আমরা যদি তাকাই মির্জাগঞ্জের দিক থেকে বাংলাদেশে, সেখানেও সম্ভাবনা রয়েছে, মতিরহাটের দিক থেকে সম্ভাবনা রয়েছে, গোটা চট্টগ্রাম জুড়ে সম্ভাবনা রয়েছে, ত্রিপুরার দক্ষিণ ভাগে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব দিক থেকে, এবং চট্টগ্রামের যদি আমরা উত্তর সাইডে তাকাই, ভালো মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও বা চট্টগ্রামে, গোটা চট্টগ্রাম জুড়েই বৃষ্টিপাত হবে। তবে উত্তরবঙ্গের মানুষজন হয়তো ভাবছেন যে কি ব্যাপার, এখনো আমাদের খবর বলছে না কেন, আমি কি ভুলে গেলাম? না, ভুলে যায়নি, কারণ উত্তরবঙ্গে দেখুন এখনো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গ বলতে একেবারে কোর উত্তরবঙ্গ, যেটা শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, এটা যেখানে দেখতে পাচ্ছি, এখানে অর্থাৎ এই 5টা জেলা জুড়ে কিন্তু সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না। টুকটাক বৃষ্টিপাত কিন্তু মালদাতে রয়েছে। আমরা দেখবো যে আর একটু সম্ভাবনা কি রয়েছে। আমরা দেখলাম যেটা যে 4টের দিক করে কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টিপাত চলবে, ত্রিপুরার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে 4টের দিক করে,
বাংলাদেশের দক্ষিণবঙ্গ জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 4টের পরে পরে, এবং আস্তে আস্তে গোটা ময়মনসিংহ জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমরা যখন রাত্রি 12টার দিক করে পৌঁছচ্ছি তখনও কিন্তু দেখা যাচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, এবং ত্রিপুরারও বেশ কিছু সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে। রাত্রের দিকে কিন্তু মোটামুটি ভাবে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি, তবে সব জায়গায় নেই। সকালের দিকে বা ভোরের দিক করে বৃষ্টিপাতটা আবার শুরু হয়ে যাবে, এবং 13 তারিখে ভয়ঙ্কর লেভেলের বৃষ্টিপাত রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। তবে যদিও বা সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে না, কিন্তু যে সমস্ত জায়গাতে হবে ভয়ঙ্কর লেভেলের বৃষ্টিপাত হবে। আমরা 13 তারিখে দেখতে পাচ্ছি যেটা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে গোটা চট্টগ্রাম জুড়ে। এছাড়াও রয়েছে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত কালাপাড়া, এদিকে দেখুন কালাপাড়ার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। কালাপাড়া, দশমিনা, পাটুয়াখালী, এই সমস্ত এলাকা জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও সাতক্ষীরা, শ্রীকণ্ঠপুর, তারপরে এদিকে শ্যামনগর, এই সমস্ত এলাকা, পাথরঘাটা, এই সমস্ত এলাকাতেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই, 2 চব্বিশ পরগনার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে মোটামুটি হবে 13 তারিখ সকাল 11টার দিক করেই। এবং আমরা এই সময়টাতে উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত পাচ্ছি। দেখুন 13 তারিখে যদি আমরা সকালের দিকে তাকাই, উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত আমরা পাচ্ছি জলপাইগুড়ি, রাজগঞ্জ, শিলিগুড়ি, রামসাই, ধূপগুড়ি, ফালাকাটা, এই সমস্ত এলাকা, হলদিবাড়ির দিক থেকে, পাশাপাশি বাংলাদেশের পঞ্চগড়ের দিক থেকেও আমরা ভালো মাত্রায় বৃষ্টিপাত পাচ্ছি। এদিকে কোচবিহার, শীতলকুচির দিক থেকেও কিন্তু আমরা ভালো মাত্রায় বৃষ্টিপাত পাচ্ছি। মাথাভাঙার তুলনামূলকভাবে একটু কম রয়েছে, কিন্তু বৃষ্টিপাত হবে, আবার দমকা বৃষ্টি চলেও আসতে পারে। ওভারঅল দেখতে পাওয়া যাচ্ছে যেটা 13 তারিখেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, 14 তারিখেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গের জন্য সতর্কতা তো দেওয়াই রয়েছে, 14 তারিখে কিন্তু ভয়ঙ্কর লেভেলের বৃষ্টিপাত রয়েছে, সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকালবেলায় ভয়ঙ্কর লেভেলের বৃষ্টিপাত রয়েছে, সারা রাত্রি জুড়ে বৃষ্টিপাত চলবে। সারা রাত্রের পরে পরে আমরা যদি তাকাই, মোটামুটি ভাবে 15 তারিখে বৃষ্টিপাতটা সারাটা দিনই রয়েছে, খুব ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছি আমরা। এমনকি 15 তারিখে যদি তাকাই, 15 তারিখেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে, যদিও বা 15 তারিখের বৃষ্টির বেশ কিছুটা অংশ আস্তে আস্তে রাঁচির দিকে চলে যাচ্ছে। গোটা ঝাড়খণ্ড জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে 15 তারিখে। সুতরাং বুঝতেই পারছেন যে যে স্পেশাল বুলেটিনটা দেওয়া হয়েছে, একেবারে সেই স্পেশাল বুলেটিনটার সঙ্গে কিন্তু উইন্ডি রিপোর্ট হুবহু মিলে যাচ্ছে। ভয়ঙ্কর লেভেলের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং 16 তারিখ থেকে কিন্তু আর বৃষ্টিপাত সেভাবে থাকছে না। 16 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটাই কেটে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রত্যেক দিনকার রিপোর্টের দিকে যদি চোখ রাখি আমরা, 17/9/2024 তারিখ পর্যন্ত নর্থ বেঙ্গলে হালকা ফুলকা বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। আমরা স্পেশাল রিপোর্টের দিকে এই সতর্কতার দিকে তাকাচ্ছি না, কারণ সতর্কতার কথা বলেই দিয়েছি। আপাতত বাজ পড়ার সতর্কতা রয়েছে, মালদাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরশু দিনকে, ঠিক আছে, অর্থাৎ 13 তারিখে। আমরা যদি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকাই, সেখানেও আজকে রিপোর্ট অনুসারে, সন্ধ্যাকালীন রিপোর্ট অনুসারে আমরা পাচ্ছি যেটা মোটামুটি হবে 17 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত টুকটাক হবে, সেরকমই বলা রয়েছে সব জায়গাতেই। সতর্কতার দিকেও তাকালে মোটামুটি সতর্কতা বলেই দিয়েছি, যদিও এর স্পেশাল বুলেটিন বলার সময়তে আর আলাদা করে দেখছি না। তো ওভারঅল কিন্তু বেশ কয়েকটা জায়গাতে বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাতের সতর্কতা থেকেই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।